फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो नतून एक भिडियो तुम्हारा सबाइके वेलकम करছি। আর আজকে 27শে আগস্ট, আর আজকে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওতে আমি আসলাম। আমরা সকলে জানি আজকে ছাত্র সমাজ থেকে নবান্নতে যাওয়ার জন্য একটা উদ্যোগ রেখেছিল, একটা যাত্রাপথ রেখেছিল, কিন্তু আধেও আমরা দেখতে পাচ্ছি খবরের নিউজে, ঠিক আছে, কি পরিমাণে তাদের ওপর টর্চার হচ্ছে, কি পরিমাণে তাদের ওপর বল প্রয়োগ করা হচ্ছে। কেন এটা হবে, তাই না? তাদের একটা দাবি আছে, তারা জাস্টিস চাইছে। আমরা সকলেই সেটা জানি যে আমরা সকলে মিলে একটা জাস্টিস চাইছি। একটা মেয়ের সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটানো হয়েছে, আর সেটা জড়িত আছে হসপিটালেরই সবাই, ঠিক আছে, সেখানে জড়িত আছে হসপিটালেরই সবাই। তো সেই জায়গা থেকে এতদিন হয়ে গেল কোনো সুরাহা করতে পারছে না, ঠিক আছে। আমরা যারা পাবলিকরা আছি তারা তো সবসময় এটাই দিন গুনছি যে কবে জাস্টিসটা পাওয়া যাবে, কবে আমাদের সুফল মিলবে, ওই অত্যাচারী মানুষরা কবে তাদের কুকর্মের ফল পাবে, কবে তারা শাস্তি পাবে, সেটাই আমরা সবাই মিলে চেষ্টা করছি। তার জন্য একটা ছাত্র সমাজ থেকে একটা আন্দোলন হয়েছে, সেখানে আর কি সবাই মিলে যাচ্ছে, তো সবাই মিলে জড়ো হয়েছে। কিন্তু সেই জিনিসটা একদম সহজ করছে না আমাদের রাজ্যের পুলিশগুলো। সেটাও তারাও মানে ওপর মহল থেকে তাদেরও আদেশ এসছে, তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে এরকম কিছু করতে না দেওয়া হোক। কিন্তু এটা তো হচ্ছে জাস্টিসে, এটা তো আর পলিটিশিয়ান কিছু না, পলিটিশিয়ানের কোনো ব্যাপার নেই। যেখানে একটা মেয়ে এতটা নির্যাতিত হয়েছে, দাঁড়াও আমি রাস্তা থেকে হাঁটছি তো, গাড়ি ঘোড়া একটু আওয়াজ পাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, একটা নির্যাতিত মেয়ে, সে যখন নিজেরই কর্মস্থলে এতটা জঘন্য পরিমাণে তাকে হেনস্থা করা হলো, তাকে খুন করা হলো। এক সেকেন্ড দাঁড়া, রাস্তাটা ক্রস করে নিই। তো যেটা বলছিলাম, একটা মেয়ে যখন তার কর্মস্থলে এতটা হেনস্থা হয়েছে, ঠিক আছে, এরকমই খারাপ মানুষদের শিকার হয়েছে, তো সেই জায়গায় সবাই মিলে জাস্টিস করার চেষ্টা করছে, সেখানে আমরা জাস্টিস চাইছি। আর সেই জায়গায় সবাই মিলে ষড়যন্ত্র করে এই আন্দোলনটাকে বন্ধ করার চেষ্টা করছে। অ্যাক্সিডেন্ট দাও গাড়িতে দিয়েছে না, যেটা তো যেটা বলছিলাম, সবাই মিলে সেখানে আন্দোলনে নামছে একটা উদ্যোগ নিয়ে। হ্যাঁ, এতদিন হয়ে গেছে, এতদিন গড়িয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছে না। সিবিআইরা তদন্ত করছে, কিন্তু কি তদন্ত তো তারা পেয়েছে বা ডিটেলে তারা কিছু জানাচ্ছে না। অনেক আগে একটা নিউজে বলেছে যে অনেক কিছু তারা প্রমাণ পেয়েছে, কি প্রমাণ পেয়েছে তারা কিন্তু ডিক্লেয়ার করে এখনও কিছু জানাচ্ছে না। তো আমরা যারা সাধারণ মানুষ তারা তো বিচার চাইছি, এরকম একটা বড় অন্যায়ের শাস্তি হোক, যাতে যারা মূল উপযুক্ত, যেসব মাথাগুলো জড়িয়ে আছে, তাদের একটা উপযুক্ত শাস্তি হোক। আর সেই শাস্তির দাবিতে তারা যেখানে কিছু করতে পারছে না, আমাদেরকে সেটা চেষ্টা করতে হবে যে তারা যেন এই অন্যায় উপযুক্ত শাস্তি হোক, আর এরকম শাস্তি হোক যাতে এইসব অন্যায় করার আগে সব মানুষরা একটু ধরো হেঁটে যাওয়া যাবে একটু করে ধরো তোমরা। হ্যাঁ, খারাপ অবস্থা, একটু ধরো। অবস্থা খুবই খারাপ। দেখে দেখে যাও, দেয়াল ধরে ধরে যাও, দেয়াল ধরে ধরে যাও।
এই আস্তে দেখে দেখে যা। রাস্তাকে এরকম খারাপ অবস্থা থাকলে এই রাস্তায় ঢুকতাম না। তো রাস্তার কাজ হচ্ছে, রাস্তার অবস্থাটা খুবই খারাপ দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তো চলো এই রাস্তাটা আগে পার হয়ে যাক, তাই পার হয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আস্তে সাবধান, ইটটা নষ্ট। দেখতে পাচ্ছ অত খারাপ রাস্তা থেকে আমরা এগিয়ে আসলাম, দেখতে পাচ্ছ অতটা খারাপ রাস্তা, রাস্তাটা জাস্ট হাল এরকম। আগে যদি জানতাম রাস্তাটার হাল এতটা খারাপ, এখানে কাজ চলছে, এখান থেকে আসতাম না, আর একটা রাস্তা আছে এখান থেকে আসতাম। তো চলো, যেটা আমি তোমাদের সঙ্গে কথা বলছি এখনও পর্যন্ত রাস্তাটার বাকি আছে। তো চলো এই রাস্তাটা আগে পুরোটা আমি ক্রস করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখতে পাচ্ছ রাস্তাটার অবস্থা, দেখো। ওই যে কাজ হচ্ছে, আগে রাস্তাটা ক্রস করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো এই রাস্তা থেকে যেতে হবে, চলো আগে যাই। তো ফ্রেন্ডস রাস্তাটার অবস্থা থেকে দেখলে, রাস্তা যদি আগে যদি জানা হতো তাহলে এত খারাপ রাস্তায় আসা হতো না, অন্য রাস্তায় আসা হতো। তো যাই হোক, কিছু করার নেই, আগে থেকে জানা ছিল না। তো আমি যেটা বলছিলাম যে একটা সুষ্ঠুভাবে একটা আন্দোলন আমরা চেয়েছিলাম, যেখানে ওই মেয়েটার উপযুক্ত যাতে বিচার হয়, ঠিক আছে, ওই মেয়েটা উপযুক্ত যাতে, যারা যারা দোষী, যারা যারা তার সাথে এত অন্যায় করেছে, এত অবিচার করেছে, তাকে রেপ করে তাকে খুন করেছে, তো তার কি কোনো বিচার হবে না? আমরা এভাবে চুপ থাকতে পারি না। আর আমাদের দেশের প্রশাসনের আইনের ব্যবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ আজকে কিভাবে তাদেরকে লাঠিচার্জ করছে, তাদের ওপর গুলি প্রয়োগ করছে, তাদের ওপর জল প্রয়োগ করছে, যাতে কোনোভাবে নবান্নতে তারা পৌঁছাতে না পারে, আর এই সুষ্ঠু আন্দোলনটাকে কোনোভাবেই তারা যেন সম্পূর্ণ না করতে পারে। তো এরকম থেমে থাকলে চলবে না, আমাদের এই আন্দোলন চালিয়ে যেতেই হবে। আমরা সেই মেয়েটার জন্য আমরা আন্দোলন করতে চাই, এবং তার সঠিক বিচার যেন পায়, এইটুকুনি আমরা দেব। তো ফ্রেন্ডস, এসেছি দেখালে এই জায়গাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবই। আর দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর, আর এখান থেকে আসলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে এই ফাঁকে জায়গাটা একটু দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গাটা, আর সামনেই দেখতে পাচ্ছ কত বড় একটা ঝিল, আর আশেপাশে গাছপালা ভর্তি, সবুজের সবুজ। জায়গাটা কিন্তু সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছিল। আর ফার্স্ট টাইম কিন্তু আমিও এখানে ফার্স্ট টাইমই দেখলাম এই জায়গাটা, আর দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু জায়গাটা শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গাটা, ফোন থেকে কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে না অপরূপ দৃশ্য, মানে খুবই সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিলো জায়গাটা। আর এরকম জায়গা আমার ভীষণ ভালো লাগে, যার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ক্যামেরাটা আমি করলাম।
তারপর ভাবলাম যে বাইরে থেকে তো দেখাচ্ছে, একটু ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এর ভেতরে যাওয়ার রাস্তাটা এখানে। আর আমি কিন্তু একটু সামনেটাই, বেশি সামনে যাইনি, এখানে একটা ঝিল তো, আর অনেকটা জল। দেখতেই পাচ্ছ সিঁড়ি কিন্তু এখানে পুরো দেখাই যাচ্ছে না, পুরোটাই কিন্তু জলের জল। আর যার জন্য আমি সামনে অত দূর গেলাম না, জাস্ট একটু কাছটাই গিয়েছিলাম, ভালো লাগছিল বেশ, সেই জন্যই গিয়েছিলাম। আর জায়গাটা খুবই সুন্দর, আমারও ফার্স্ট টাইম এটা দেখা, আর যার জন্য তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে দিলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানিও জায়গাটা কেমন লাগছে তোমাদের। তো ফ্রেন্ডস, তোমরা রীতিমতন দেখেছো ডক্টর সন্দীপ ঘোষ, তাকে সিবিআইরা বারবার করে তদন্ত করছে, তাকে সিবিআইরা বারবার করে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু তার থেকে কোনো রকম ক্লু পাচ্ছে না। এমনকি পলিগ্রাফ টেস্ট করেছে, সেখানেও কিন্তু কি এক্স্যাক্টলি কি হলো না হলো, তো এখান থেকেই তো পুরোটাই কাজ চলছে। ওখান থেকে তো এক সেকেন্ড একটু ধরো। তো ফ্রেন্ডস, এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই আমাকে জানাবে। আশা করছি আমার ডেইলি ব্লগগুলো যারা যারা ফলো করো, আমাকে যারা যারা ফলো করো, আমার ভিডিও ফলো করো, তারা বুঝতেই পারবে যে জায়গাটা আসলে কোনটা, আর এখানে আমি আদৌ এসেছি কিনা। তো ফাইনালি দেখো জায়গাটা, যদি চিনতে পারো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এই জায়গাটাও ভীষণই সুন্দর। আর হ্যাঁ, আমি একটা কাজে এসেছি, সেটা কি কাজ আর কেনই বা এসেছি সেটা নেক্সট ভিডিওতে তোমরা হয়তো একটু হলেও দেখতে পাবে, একটু হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সকলেই জানি সন্দীপ ঘোষকে রীতিমতন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, রীতিমতন তাকে বারবার করে ডাকা হচ্ছে, কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। আর কোনো খবরও আসছে না তার, সে মানে অনেক কিছুই জড়িয়ে আছে, সেই জন্যে কোনো কিছু লিকার করতে চাইছে না। তার উপর পলিগ্রাফ টেস্ট হয়েছে, কিন্তু আমরা এখনও সঠিকটা জানতে পারছি না তার পলিগ্রাফ টেস্টে কি রিপোর্ট আসলো না আসলো। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমাদের জাস্টিসটা পাওয়াটা খুবই জরুরি। এই অন্যায়ের যদি বিচার না হয় তাহলে এইটা কিন্তু চলতেই থাকবে আমাদের সমাজে। একজন মেয়ের এরকম হচ্ছে, 10 জন মেয়ের হবে, এরপর জিনিসটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যাবে, অনেকটা চারিদিকে ছড়িয়ে যাবে। তখন যারা অন্যায়কারী তারা এই অন্যায় করতে কিন্তু দুবারও ভাববে না, এই অন্যায় চলতেই থাকবে, এই অন্যায় আর থামবে না। কিন্তু আমরা সেটা চাইছি না, আমরা সেটা হতে দেব না। এরকম যারা রেপিস্ট আছে তাদের ওপর আমরা নিম্ন প্রতিবাদ জানাবো, আর আমরা এই কাজ সফল করবই। আর সেই নির্যাতিতা মেয়েকে তার সঠিক বিচার আমরা পাইয়ে তারপর ছাড়ব, আর সেই যেন সঠিক বিচার পাই, এইটুকুনি আমি সবাইকে অনুরোধ করছি যে যারা যারা এখনও পর্যন্ত কোনো কিছুর ভয়তে পাশে আড়াচ্ছ না বা সব কিছু আড়াল করছো, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই এক হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো, এটাই একমাত্র উদ্দেশ্য হওয়া আমাদের দরকার। আমাদের সমাজটা বাজে হওয়ার থেকে, আমাদের সমাজটা খারাপ হওয়ার থেকে আমরাই উদ্ধার করব। আমাদের প্রত্যেকের ঘরে মা বোনরা আছে, তারা যেন সেফটিভাবে তাদের জীবনযাপন করতে পারে, রাস্তাঘাটে চলতে পারে, তার রাস্তায় বেরোতে পারে, কাজে যেতে পারে, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। যেন এই জিনিসটা যেন না হয় কারোর সাথে এই অঘটন যেন না হয়। আর যারা দোষীরা আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। তারা এই দোষ করার আগে অন্তত হাজারবার যেন ভেবে তাদের হাতটা কেঁপে ওঠে, যেন এই ধরনের বাজে জিনিস তারা যেন না করতে পারে। তো এইটুকুনি আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, সবাই পাশে দাঁড়াও, আর সবাই যেন এই প্রতিবাদে সামিল হতে পারে। আর আমাদের জাস্টিসটা পাওয়াটা খুবই জরুরি, কারণ এরকম অন্যায়, এরকম নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। এরকম অনেক হয়েছে, অনেক মেয়ের সাথে হচ্ছে, অনেকের সাথে হচ্ছে, যারা রীতিমতো যারা কাজ করে চলছে, ঠিক আছে, তাদের ওপর এটা হচ্ছে, কিন্তু এটা আমরা হতে দেবো না। এই জিনিসটাকে আমরা প্রোটেক্ট করবো। তাই আমি রিকোয়েস্ট করছি সবাইকে, সবাই যেন এই আন্দোলনের পাশে এসে দাঁড়ান, আর সবার গলায় এক সুর হয়, সবার গলায় এক, উই ওয়ান্ট জাস্টিস, এটাই হচ্ছে আমাদের একমাত্র সুর, একমাত্র কথা। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। আর
আমরাও দিন গুনে আছি সেই দিনের অপেক্ষায়, যেই দিন দোষীরা উপযুক্ত তাদের শাস্তি পাবে। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি সব আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে, সব কিছু ডিটেলে জানাতে। তো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখছি। আর আশা করছি আজকে যে ভিডিওটা, আজকে মোটামুটি 27শে আগস্ট, তোমরা এই ভিডিওটা দেখতে পাবে 28শে আগস্টে, ঠিক আছে? 28শে আগস্টে পোস্ট হবে এই ভিডিওটা, তো দেখতে পাবে। তো চলো, উই ওয়ান্ট জাস্টিস, আর আমরা এভাবে লড়াই করব। তো চলো, আমরা সবাই এক হাতে আছি, একসাথে লড়াই করবো। আর যারা যারা সাথে নেই, পাশে নেই, তাদেরকে বলবো যে সবাই সাথে থাকো, সবাই পাশে থাকো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এই অবধি এন্ড করছি। পরের ভিডিওতে আবারও ফিরে আসছি তোমাদের সঙ্গে। চলো, আজকের মতন